তো হ্যালো ভিউয়ার্স, সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম এওয়ানের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি। তো আজকে দেখেন পুকুরের আমি এই পাশে আসলাম। তো এখনও হাঁস ছাড়ি নাই, হাঁস ছাড়বো, খাবার দেওয়া হয়ে গেছে, হাঁস ছাড়বো। তো যারা হাঁস খামার করতে চাচ্ছেন তাদের নিয়ে আসলে আমার কিছু হলো কথাগুলো, আমার কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা, আমি কিছু কিছু লোক আমাকে ফলো করে, কিছু কিছু লোক ফলো করে না। তো যারা আমাকে ফলো করে তারা কিন্তু অবশ্যই উপকৃত হচ্ছেন। তো আমাকে বিভিন্ন কমেন্ট এবং কলের মাধ্যমে তারা আমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তো ভাই আসলে কৃতজ্ঞতার কোনো দরকার নাই, কারণ আপনারা যদি লাভবান হন, আপনারা যদি উপকৃত হন, সেটাই আমার জন্য অনেক। তো আসলে মানুষের বললেও তো হয় না, যারা ভালো মানের মানুষ তারা অবশ্যই কৃতজ্ঞতা স্বীকার করে। তো একটা ভাই ঢাকা থেকে ফোন দিয়ে আমাকে অনেক সময় ধরে কথা বললো যে সে হাঁস আনে ডিম পাচ্ছিল না। তো আমার মেডিসিন এবং এইগুলো ফলো করার পরে এখন ডিম পাইতেছে, সে খুব খুশি এবং হ্যাপি। আসলে যখন একজন খামারি ডিমের হাঁস করে, যখন ডিম পাই তখন কিন্তু সে কিন্তু অরিজিনাল কিন্তু অনেক খুশি হয়। তো আমি আজকে আপনাদেরকে বলবো যে আসলে দীর্ঘদিন হাঁস সুস্থ থাকলে, যদি দীর্ঘদিন ধরে হাঁস সুস্থ রাখা যায়, তাহলে কী কী ফলাফল হলো পাওয়া যায় ভালো। তো যারা আমার চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করবেন, একটা লাইক একটা শেয়ার দেবেন, যাতে আমার পাশে থাকতে পারেন, আমিও আপনাদের পাশে সঙ্গে থাকতে পারে। তো আসলে এই যে ব্রাদার্স ডাক ফার্ম এই চ্যানেলটা খোলার একটা উদ্দেশ্য ছিল যে আসলে যে আমি যেসব প্রতারণার শিকার হয়েছি, যাতে অন্য কোনো ভাই কিংবা অন্য কোনো খামার যাতে এই প্রতারণার শিকার না হয়, যার জন্য কিন্তু আমার এই চ্যানেলটা করা। তো চলেন আমি আপনাদের কিছু দেখাবো আজকে। তো আসলে আমি যেসব জিনিস প্র্যাকটিক্যালি আমি নিজে আসলে প্রয়োগ করার পরে নিজে বোঝার চেষ্টা করি, যখন আমি সাকসেস হই সেসব বিষয় নিয়েই কিন্তু আপনাদের জানাই, তার আগে কিন্তু জানাই না। তো এখন আমার হলো 232টা হাঁস, আমি এলো 3-4 দিন ধরে হলো ডিম পাইতেছি 200+, মানে 210 205। তো আজকে আমি আপনাদের দেখাবো যে আসলে কত পাচ্ছি। তো এরকম 232 হাঁস থেকে 200+ ডিম পাইলে কিন্তু অনেক টাকা লাভবান হওয়া যায়। তো সঙ্গেই থাকুন, যারা হলো আমাকে A to Z ফলো করেন, তো অবশ্যই আপনারা উপকৃত হবেন। আর অবশ্যই যদি উপকৃত হন ভাই, আপনারা উপকৃত হলে কিন্তু আমার নিজের কাছে ভালো লাগবে যে না, আমার পরামর্শে একজন খামারি ভালোর দিকে যাচ্ছে, এটাই হলো কাম্য, তাছাড়া কোনো বিষয় না। তো চলেন আমি ওই হাঁস ছাড়ার পরে আপনাদের দেখাচ্ছি যে আসলে দীর্ঘদিন যদি হাঁস সুস্থ থাকে, তো সুস্থ থাকলে যে কী সুন্দর মানে ফলাফল দেয়, মানে খাকি ক্যাম্বেল হাঁসের এই একটা মেন হলো বৈশিষ্ট্য। দেখেন তো পুকুরে আমি আজকে একটু এপাশে আসলাম যে মাছ দেখার জন্য। তো দেখেন মাছ কিন্তু পুকুরে উঠতেছে, দেখেন প্রচুর পরিমাণ কিন্তু আমার পুকুরে মাছ আছে। তো সে মাছগুলো দেখেন কী সুন্দর করে উঠতেছে। তো হাঁস ছাড়লে কিন্তু এই মাছগুলো দেখা যায় না, যার জন্য কিন্তু আমি এলে এই পাশে এসে একটু দেখার চেষ্টা করতেছি যে কেমন পরিমাণ মাছ আছে। দেখেন, তো অবশ্যই দেখলে বুঝতে পারবেন যে মাছ কেমন উঠতেছে। দেখেন সব জায়গাতেই কিন্তু মাছ উঠতেছে। তো এই যে হাঁস পুকুরে হাঁস পালন করলে এই একটা বেনিফিট, কিন্তু এখান থেকে কিন্তু ভালো একটা টাকা ইনকাম করা যায়। তো আর 2 মাসের ভিতরে হারভেস্ট করার চিন্তা ভাবনা আছে, তো তখন আপনাদের আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলেন আগে দেখি হাঁসের জার্সি ডিমের পার্সেন্টেজ কী দেখে কেমন। তো আমি কালকে পাইছিলাম 210টা, দেখি আজকে কয়টা পাই। তো এখন যদি 200+ ডিম পাওয়া যায়, তাহলে তো আসলে 40-45 হাজার না 50-60 হাজার টাকার মতো হলে ইনকাম করা যায়। তো এখন খাবার খরচ বাদ দিয়ে তো আমার 2100 টাকার মতো হলে থাকতেছে, তাহলে তো প্রচুর টাকা হলো থাকে। তো দেখেন মাছের আসলে এইসব পুকুরই আসলে খাবার লাগে না, তো প্রচুর পরিমাণ মাছের গ্রোথটা কিন্তু হাইলি লেভেলের গ্রোথ হয়। তো চলেন সুস্থ থাকলে হাঁস কী কী বেনিফিট আছে সেই সব বিষয়টা বিস্তারিত কথা বলবো। আমি কিন্তু ভাই আপনাদের একটা কথা কিন্তু বারবারই বলতেছি, যারা ওই যে হাতে বানানো খাবার দিতেছেন ভাই, হাতে বানানোর খাবার আর কোম্পানির খাবার কখনো কিন্তু এক না। হাতে বানানোর খাবার আপনি এই নারিশের এই লেয়ার 1 ফিড কিংবা যে কোনো কোম্পানির 1 ফিডটা দেবেন, এই যে হাতে বানানো খাবারের থেকে এই খাবারের পার্থক্যটা কী? এই খাবার আপনি সর্বোচ্চ 140 গ্রাম থেকে 150 গ্রাম খাবে, তার বেশি যদি খাইতে পারে আসে, মানে তার বেশি কখনো খাইতে পারবে না। কিন্তু যখন আপনি হাতে বানানো খাবার দেবেন, ও আনলিমিটেড খায়, কিন্তু মানে একটা অবাস্তব খাবে, এটা আর কল্পনার বাইরে খাবে। যার জন্য অবশ্যই আপনারা ওই 2 টাকা 5 টাকা সেভ করার জন্য কিন্তু এই হাতে বানানো খাবার কখনো দেওয়ার চেষ্টা করবেন না। দীর্ঘদিন যদি হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল পেতে চান, তাহলে অবশ্যই যে কোনো কোম্পানির ভালো ফিড খাবেন। তো ভালো ফিড খাওয়ানোর এখন আমি আপনাদের দেখাবো আসলে এখন কী পরিমাণে হলে আমি ডিম পাইতেছি। তো সঙ্গে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কেমন ডিম দিতেছে আমার হাঁসে। তো দেখেন হাঁস ছেড়ে দিলাম, এখন সব বেরোয় যাইতেছে, সুন্দরভাবে সব বেরোচ্ছে।
তো আমার এই পুকুরের কিন্তু পানি আবার কম হয়েছে, কারণ আজ গেলেও পানি দেওয়ার লাগবেই, যে পানি না দিলে কিন্তু এই যে দেখেন হাঁসের কিন্তু খুব একটা সমস্যা। তো দেখেন আসলে আমি আপনাদের দেখাইতেছি যে আসলে যেটা নিয়ে আমি এখন অনেক খুশি। তো দেখেন খাবার ভালো মানের খাবার দিলে কী হয় আপনাদের আমি দেখাচ্ছি। তো দেখেন ডিম দেখেন এখান থেকে শুরু, দেখেন তো দেখেন ডিমের এখন ডিমের পার্সেন্টেজ এত বাড়া যাচ্ছে, তো আপনাদের আর কি বলে বোঝাইতে পারবো না। তো হাঁসের খামারে তো দেখেন ডিমের অবস্থা দেখেন কী পরিমাণ ডিম পারছে, এখানে দেখা যাবে গোনার পর আমি তো দেখেই তো বোঝা যাচ্ছে যে এখানে অনেক ডিম আছে। দেখেন তাবৎ ঘরে কিন্তু ডিম আর ডিম। তো হাঁস খামার যদি যত্ন সহকারে পালন করতে পারেন, হাঁস যদি যত্ন সহকারে পালন করতে পারেন, ভালো মানের যদি একটা খাবার আপনারা ব্যবহার করেন, ভালো মানের যদি একটা খাবার ব্যবহার করেন, আর হাঁস যদি আপনি দীর্ঘদিন সুস্থ রাখতে পারেন, দীর্ঘদিন সুস্থ রাখলে কিন্তু হাঁস থেকে এরকম কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু পাওয়া যায়। তো আমার 232টা হাঁসে এখন আমার মান্থলি ইনকাম আসছে কিন্তু 60,000 টাকার মতো। এখন আমি হলো 5 দিন যাবৎ পাইছি, এখন আমি বলতে পারছি না, যার জন্য হলো আমি একটা না পাই তারপর আপনাদের আমি দেখাবো যে আসলে দেখেন কি পরিমাণ ডিম, মানে এত পরিমাণে ডিম বাড়ছে, আজকে মানে ডিম আরও বাড়তে পারে, দেখে তো সেরকমই মনে হচ্ছে। তো সঙ্গে থাকেন, আমি হলো ওই যে ও উঠাচ্ছে, তো উঠানোর পরে আমি আপনাদের দেখাচ্ছি যে কী পরিমাণ ডিম। তো আপনাদের বারবারই আমি একটা কথা বলি, কিন্তু হাঁসের এই যে ঘরটা, এই ঘরটা আমি কিন্তু প্রতিনিয়ত কিন্তু পরিষ্কার করি। হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল যদি আপনারা পেতে চান, অবশ্যই কিন্তু এই ঘরের পরিবেশ ভালো করবেন। যদি ঘরের পরিবেশ, বাইরের পরিবেশ এবং যদি পুকুরে পালেন, যে পুকুরের পরিবেশ যদি ভালো না হয়, তো কখনোই কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল হাঁস থেকে আপনারা পাবেন না। তো আমার এখানে কিন্তু ইঁদুরের কিন্তু প্রচুর হলো প্রপাত ছিল, যার জন্য কিন্তু আমার ডিমের পার্সেন্টেজ উঠানামা করতেছিল। আমি 80, 85, 90 এর বেশি আমি কখনো হলো ডিম পাইনি। তো দেখেন এখন হলো আমার ডিমের পার্সেন্ট দেখেন। তো এখন ইঁদুর আপাতত কন্ট্রোলে রাখছি, গ্যাস ট্যাবলেট দিয়ে আমি ইঁদুর হলো কন্ট্রোলে রাখছি, যার জন্য দেখেন এখন হলো ডিমের পরিমাণটা দেখেন। তো দেখেন কি পরিমাণ ডিম, এরকম ডিম দেখলে আসলে এই খামারে প্রচুর পরিমাণ কিন্তু লোক আছে। তো আমার এই যে মামা হলো বিদেশ থাকতো, ওই বিদেশ থেকে মামা আমাকে অনেক হেল্প করছে, কিন্তু আসলে তার কৃতজ্ঞ দিতে হয়। তো মামার জন্যও কিন্তু এই হাঁসে কিন্তু অবদান আছে, সে কিন্তু আমার সময় কিন্তু প্রচুর পরিমাণ হেল্প করতো। তো আসলে ভালো কাজে যারা হেল্প করে তাদেরকে অবশ্যই কৃতজ্ঞ দিতে হয়, এটাই স্বাভাবিক। তো হাঁস খামার এমন একটা বিষয়, যদি আপনি যত্ন সহকারে হাঁস পালন করতে পারেন, তো ভাই হাঁস থেকে কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল আপনি পাবেনই। আর হাঁসকে যদি আপনি কৃপণতা করেন, তো হাঁস থেকে কখনো কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না। তো বেটার রেজাল্ট পাইতে হলে হাঁসে কিন্তু আপনি প্রচুর পরিমাণে খাবার দিতে হবে, হাঁসের যত্ন নিতে হবে, হাঁসের ঘরটা সবসময়ের জন্য কিন্তু পরিষ্কার রাখতে হবে। এই যে দেখছেন যে নোংরা, এই নোংরা আপনি বিকালে আপনার দেখবেন যে এখানে কোনো কিছু থাকবে না, আমি নেটটা উঠানোর পর ধোয়ার পর এখানে সাইডে কিন্তু ঘর আবার টনটনে রাখবো, মানে ঘর কখনো কিন্তু নোংরা রাখে না। আমার হাঁসে দীর্ঘদিন সুস্থ থাকার মেন একটা বিষয় হলো আমি আর ঘর কখনো কিন্তু নোংরা থাকে না, আমার বাইরেটা নোংরা থাকে না, যার জন্য কিন্তু হাঁস থেকে এখন হলো কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছে। যে পরিমাণ ডিম আসলে এটা আপনাদের না দেখালে আপনারা বুঝতে পারবেন না যে আসলে। আর আমার 232টা হাঁস, আমি সেই প্রথম থেকেই বলছি যে আমার 232টা হাঁস, 232টা হাঁস থেকে যে আমি এরকম ডিম পাবো আসলে আশা করা যায় না। মানে প্রায় হলো 95% ডিমের প্রোডাকশন কিন্তু চলে আসছে। তো আমি আর চিন্তা ভাবনা আছে আমি 100-এ 100 আনবো। তো দেখি আজকে কত পিস আসছে, তো উঠানোর পরে আমি আপনাদের বলবো। তো প্রচুর পরিমাণ ডিম আজকে আছে কিন্তু। তো দেখেন আমার ডিমগুলো আসলে কত সুন্দর, অনেক বড় বড় ডিম, আমার সব ডিম কিন্তু এক লেভেলের ডিম। তো হাঁসকে ভালো মানের খাবার দিলে কিন্তু সব এক সেম ডিম থাকে। তো কিছু ভাই বলেন ডিম ছোটো হয়, তো ডিম ছোটো হয় ভাই খাবারের কারণে মূলত ডিম ছোটো হয়। তার হাঁস দীর্ঘদিন ধরে সুস্থ রাখার চেষ্টা করবেন। তো যারা আমার চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই আপনারা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে পৌঁছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে দেবেন, একটা লাইক দেবেন, একটা শেয়ার দেবেন, আমার পাশে থাকবেন। তো আপনাদের দোয়া এবং ভালোবাসার জন্যই কিন্তু আমার পথ এরকম সফল হইতেছে। তো অবশ্যই আমার সঙ্গে থাকবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সব জিনিস নিয়ে ভাই ধৈর্যর একটা ব্যাপার থাকে, ধৈর্য ধরলে কিন্তু তার ফলাফল আমি বাস্তব প্রমাণ দেখেন। ডিম বালতিতেও কিন্তু এখন ধরছে না, এখন হলো গাবলিতে উঠানো লাগছে। তো সঙ্গে থাকেন, আমি আপনাদের বলতেছি যে কত কিছু ডিম আছে। তো কালকে পারছিল আপনার হলো 210টা, তো আজকে হলো নিয়ে হলো 211টা, একটা বেশি পারছে। তো ব্যাপার না, ওই একটা দুইটা এই আমার হলো আপনার 85% হলো ডিমের হলো চিন্তা ছিল। তাই এখন হলো আপনাদের দোয়া এবং ভালোবাসায় প্রায় হলো 90%, 95% ডিমের প্রোডাকশন আছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন, বেল বাটনটা অন করে দেবেন যাতে নোটিফিকেশন সবার আগে পৌঁছায়। তো ভিডিও আজকের মতো এখানে শেষ করবো, সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই।